মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, অনেক স্কুলে শেষ হয়ে গিয়েছে। যাদের এখনও টেস্ট পরীক্ষা হয়নি তাদের জন্য আমি একটি স্কুলের অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, প্রশ্নের উত্তর সহ, যেটি তোমাদের কাজে লাগবে। তো দেখতে পাচ্ছ, মাঝেরপাড়া কুমারেশচন্দ্র হাই স্কুল, মাধ্যমিক টেস্ট এক্সামিনেশান 2024, ফুল মার্কস 90, 3 ঘন্টা 15 মিনিট সময়। প্রথমে দেখতে পাচ্ছ 1 মার্কের 6টি এমসিকিউ রয়েছে। প্রথম যে এমসিকিউটি রয়েছে সেটি হলো, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো মূলধন 20 বছরে 4 গুণ হবে। 4টি অপশান রয়েছে, 20%, 10%, 8% আর হচ্ছে 15%। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে 15%। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2 দাগে, x² - 3x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান হবে -2, -8, 8, 12। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে -2। এরপরে নেক্সট যে প্রশ্ন হচ্ছে 3 দাগে, √2 + 3 এর অনুবন্ধী করণী হলো a √2 - 3, b 3 - √2, c -2 + √3, d হচ্ছে √3 + √2। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে √2 - 3। এরপরে 4 দাগে রয়েছে, x ভ্যারিয়েশন 1/y হলে a x = 1/y, b y = 1/x, c xy = 1, d xy = অশূন্য ধ্রুবক। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে xy = অশূন্য ধ্রুবক। এরপরে ABC ত্রিভুজের পরিকেন্দ্র 0, OCB 50 ডিগ্রি হলে কোণ BAC এর মান 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 80 ডিগ্রি, 20 ডিগ্রি। এই 4টি অপশানের ভেতরে উত্তর হবে 40 ডিগ্রি। এরপরে রয়েছে 6 দাগে, অঙ্কটি যৌগিক গড়ের অঙ্ক। এখানে পি এর মান নির্ণয় করতে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। 4টে অপশান রয়েছে, 14, 7, 21 আর 35। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে 7। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ 5টি, 1 মার্কের 5টি। a - 2 × x² + 3x + 5 = 0 সমীকরণে a এর মান শূন্যস্থান পূরণ ড্যাশ হলে সমীকরণ দ্বিঘাত সমীকরণ হবে না। এই অপশানটিতে উত্তর হবে 2 যদি হয় তাহলে কিন্তু সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। এর জায়গায় যদি 2 বসাই, তাহলে +2 যদি বসাই আমরা +2, তাহলে কিন্তু 0 হয়ে যাবে। এরপরে প্রশ্ন রয়েছে, a:/bc, b:/ac, c:/ab অনুপাতগুলির মিশ্র অনুপাত। প্রথমে পূর্বপদগুলির অনুপাতকে গুণ করতে হবে, তারপরে পরপদগুলির অনুপাতকে গুণ করতে হবে। এই গুণ করার পরে যেটি উত্তর আসবে সেই মিশ্র অনুপাতে উত্তর হবে 1:a/b/c, এই উত্তরটি হবে। এরপরে রয়েছে 3 দাগে, অর্ধবৃত্তস্থ কোণের মান, এইখানে উত্তরটি হবে 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণের মান হবে 90 ডিগ্রি। এরপরে রয়েছে, একটি ঘনকের একটি তলের কর্ণ সমান শূন্যস্থান পূরণ গুণ একটি ধারের দৈর্ঘ্য। এই প্রশ্নটির উত্তর হবে √2, এখানে হবে √2। এরপরে রয়েছে sin 3θ = ½ হলে, আমরা জানি sin 3θ = ½ হাফ হচ্ছে sin 30 ডিগ্রির মান। তাহলে এখান থেকে থিটার মান বের করলে 10, তাহলে cos 80 ডিগ্রির সঙ্গে 10 যোগ করলে cos 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রির মান হবে এইখানটায় উত্তর হবে 0 হবে উত্তর। এরপরে হচ্ছে, পরে দেখতে পাচ্ছ 5, 15, 11, 3, 9, 17, 6, 2, 4, 6, 7, অর্থাৎ এখানে 7টি সংখ্যা রয়েছে। 7টি সংখ্যা মানেই হলো, তোমরা জানো যে এটি হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যার যে মধ্যমা যেভাবে নির্ণয় করতে হয় সেইভাবে নির্ণয় করতে হবে। এরপর দেখতে পাচ্ছ পরের প্রশ্ন, সত্য মিথ্যা লেখো। 5টি, 1 মার্কের 5টি প্রশ্ন রয়েছে। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, তা 240 টাকা হবে। এই প্রশ্নটি তোমরা আস্তে আস্তে দেখে নাও। প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি, যদি কোনো তোমাদের উত্তরের সমস্যা হয় তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো। দেখতে পাচ্ছ প্রশ্নটি আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে, তোমরা প্রশ্নটি দেখে নাও। দেখতে পাচ্ছ, দেখে নাও আস্তে আস্তে, আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রশ্নটি, আস্তে আস্তে দেখে নাও। এরপরে 4 দাগে দেখতে পাচ্ছ, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 10টি 2 মার্কের প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নগুলি দেখে নাও, তোমাদের কাজে লাগবে। যাদের পরীক্ষা এখনও হয়নি তাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ প্রশ্নটি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখে নাও। প্রশ্নগুলি যাদের পরীক্ষা হয়নি তাদের কাজে লাগবে।
আস্তে আস্তে তোমরা একটু দেখে নাও। অঙ্কগুলি তোমরা দেখতে পাচ্ছ, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এর ভেতরে, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 5 দাগ চলে আসছে, 5 দাগে 5 মার্কের প্রশ্ন পাটিগণিত থেকে। সেখানে দেখতে পাচ্ছ যে অংশীদারি কারবার এবং চক্রবৃদ্ধি যে সমহার বৃদ্ধি যে হ্রাস, সেখান থেকে অঙ্ক দেওয়া হয়েছে। অঙ্কটি দেখতে পাচ্ছ। এরপরে তোমরা আস্তে আস্তে দেখে নাও 6 দাগে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত যে সমীকরণ যেটাকে বলা হয় একচল বিশিষ্ট, সেখান থেকে অঙ্ক দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ 3 মার্কে। অঙ্কটি দেখে নাও আস্তে আস্তে। এরপরে তোমার দেওয়া হয়েছে এটার পরে দেওয়া হয়েছে তোমাদের যে দ্বিঘাতকরণী এবং যে ভেদ, সেখান থেকে 3 মার্কের অঙ্ক দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে অনুপাত সমানুপাতের যে প্রমাণ করে যে অঙ্ক দেওয়া হয়েছে 8 দাগে, তোমরা 3 মার্কের প্রশ্নটি দেখতে পাচ্ছ। আস্তে আস্তে তোমরা দেখে নাও অনুপাত সমানুপাতের অঙ্ক দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 9 দাগে উপপাদ্য দেখা যাচ্ছে। একটি প্রশ্নের যে কোনো উত্তর দাও, 5 মার্কে 2টি উপপাদ্য এসেছে। সদৃশকোণী ত্রিভুজ থেকে উপপাদ্য এসেছে, দেখতে পাচ্ছ সদৃশতা ত্রিভুজের। দেখে নাও প্রশ্নটি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে উপপাদ্যের প্রয়োগ থেকে 3 মার্কের প্রশ্ন এসেছে, তোমরা দেখতে পাচ্ছ উপপাদ্যের প্রয়োগ থেকে 3 মার্কের প্রশ্ন। তারপরে জ্যামিতিক উপায়ে যে বর্গ যে মধ্য সমানুপাতি থেকে অঙ্ক এসেছে এবং পরিবৃত্ত অঙ্কন করতে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে 12 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতি থেকে অঙ্কগুলি এসেছে, যেগুলি 2 মার্কে 3 দুগুণে 6, 3 মার্কের দুটি করতে হবে, 3 দুগুণে 6, দেখতে পাচ্ছ তোমরা অঙ্কগুলি। এরপরে তোমরা 13 দাগে দেখতে পাচ্ছ যে পরিমিতি থেকে অঙ্ক এসেছে, পরিমিতি 8 মার্কে, এখানে 4 দুগুণে 8 হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে 4 করে। তো সেখানে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক এসেছে, লম্ববৃত্তাকার চোঙ এবং গোলকের অঙ্ক এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কগুলি দেখে নাও। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 14 দাগে 5 মার্কের একটি করতে হবে, যেটি উচ্চতা এবং দূরত্ব, যেটি বলা হয় হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, সেখান থেকে অঙ্ক এসেছে, তোমরা দেখতে পাচ্ছ অঙ্কগুলি। আস্তে আস্তে দেখে নাও অঙ্কগুলি দেখতে পাচ্ছ। এরপরে 15 দাগে তোমরা দেখতে পাচ্ছ যে রাশিবিজ্ঞান থেকে অঙ্ক এসেছে, স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখতে পাচ্ছ গড় এবং তারপরে তোমরা দেখতে পাচ্ছ মধ্যমা নির্ণয় করতে দেওয়া হয়েছে। গড়ের পরে মধ্যমার পরে সংখ্যা গুণমান যেটা আছে সেটা নির্ণয় করতে দেওয়া হয়েছে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।